আসসালামু আলাইকুম। আপনি কি কখনো রান্নাঘরে গিয়েছেন আর আপনার মা আপনাকে বললেন, "এই চুলায় ভাত দাও, ফ্রিজ থেকে ডিম আনো, আর টেবিল থেকে লবণটা নিয়ে আসো।" এই একসাথে ৩ টা অর্ডার আপনি মাথায় রেখে কাজ করেন কিন্তু কয়েক মিনিট পরেই সেটা ভুলে যান। কেন এমনটা হয়? এর কারণ হলো এটা হচ্ছে আপনার ওয়ার্কিং মেমোরি বা আপনার মস্তিষ্কের মানসিক নোটপ্যাড, RAM। বিজ্ঞানীরা বলে থাকেন যে ওয়ার্কিং মেমোরি একসাথে গড়ে ৪ থেকে ৭ টা তথ্য ধরে রাখতে পারে। আর এর স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে ১ বা ২ মিনিট পর্যন্তও হয়। এটা আমাদের শেখা, প্রবলেম সলভিং, সিদ্ধান্ত ডিসিশন মেকিং এ মারাত্মক লেভেলে আমাদেরকে সাহায্য করে। তার মানে আপনার ওয়ার্কিং মেমোরি যদি ভালো হয় তাহলে আপনি ভালো ভালো সিদ্ধান্ত কুইকলি নিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে আমাদের এই যে ওয়ার্কিং মেমোরিকে পাওয়ারফুল করতে পারি? আসেন কিছু সায়েন্টিফিক কৌশল নিয়ে আলোচনা করি। নাম্বার 1 হলো চাঙ্কিং। বড় তথ্যকে আ ছোট, ছোট গ্রুপে ভাগ করা। উদাহরণ, ধরেন একটা ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার না কিন্তু 01987654321। এটা কিন্তু মনে রাখা একটু কঠিন। মনে রাখবেন কিভাবে? আসেন একটু ভেঙে, ভেঙে পড়ি। 01987654321। এভাবে যদি আপনি এটাকে ভাঙেন তাহলে কিন্তু মনে রাখাটা অনেকটা সহজ হয়। এর পরের কৌশল বলতে পারি রিহার্সাল। তথ্যকে বারবার মনে করুন এবং লিখে নিন। তাহলে কিন্তু এটা মনে রাখতে আপনাকে সাহায্য করবে। আ এরপর হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমি ভিজুয়ালাইজেশন নিয়ে আরো কথা বলেছি। যখনই কোনো শব্দ আপনি মনে রাখতে চাইবেন বা সেটাকে হচ্ছে আপনি ওয়ার্কিং মেমোরিতে কাজ করতে চাইবেন, তখন সেটা যে ইমেজ, সেটা যে ছবি, দৃশ্য সেটাকে আপনি কল্পনা করবেন। হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার সেটাকে আরো ইফেক্টিভলি আপনি ইউজ করতে পারবেন। এক্সাম্পল ধরেন স্কুল। স্কুল শব্দ যখনই আপনি মনে রাখতে চাইবেন বা এটা নিয়ে কাজ করতে চাইবেন, কল্পনা করুন যে আপনি স্কুলে যাচ্ছেন, একটা স্কুল। আপনি স্কুলে দেখি কোনো একটা কিছু করছেন। তাহলে আপনার সেটা নিয়ে আপনার সেটাকে হচ্ছে আপনার ভালোভাবে কাজ করতে বা সিদ্ধান্ত নিতে বা হচ্ছে লং টাইম মেমোরিতে সেটাকে কনভার্ট করতে এই ভিজুয়ালাইজেশন আপনাকে হেল্প করবে। এরপরে আরেকটা কৌশল হলো ফোকাস কন্ট্রোল। এটা এমন একটা আ এমন একটা জিনিস যে আপনি যখন কোনো কাজ করবেন, আমরা অনেকগুলো জিনিসে ফোকাস দেওয়াটা আমাদের আসলে ঠিক না। আমি নিজেও মাঝে মধ্যে এটা করি। আমাদের উচিত হচ্ছে একটি মাত্র কাজে ফোকাস দেওয়া। কারণ মনোযোগ ছড়িয়ে গেলে ওয়ার্কিং মেমোরি একদম ভেঙে পড়ে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি ইংরেজি বাক্য শিখছেন। I am going to school, আমি স্কুলে যাচ্ছি। এটাকে ভাগ করুন। I am going to school। কয়েকবার রিভিউ করুন আর কল্পনা করুন যে আপনি স্কুলে যাচ্ছেন। দেখবেন বাক্যটা ওয়ার্কিং মেমোরি থেকে লং টাইম মেমোরিতে চলে যাবে। চলো হয়তো গেছে। আর তাই ওয়ার্কিং মেমোরি আমাদের শেখা আর চিন্তা একটা মেইন ইঞ্জিন হিসেবে আমরা ধরে রাখতে পারি। কিন্তু যদি আমরা একই সাথে কয়েকটা কাজ করি, ধরেন ওয়ার্কিং মেমোরি আপনি আসলে একটার বেশি কাজ করা যায় না। একটাতেই মনোযোগ দেওয়া উচিত। হুম? আ তো এটা হচ্ছে আজকের লেসন। আশা করছি আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আ আ আস এই ধরনের আরো মানে সায়েন্টিফিক্যালি প্রুভেন তথ্য পেতে আমাদের রাসেলজি একাডেমিকে ফলো করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।